হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য আজকে ভিএসসি 2 হিস্ট্রি যে পার্টটা রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্সের, সেই বিষয় থেকে আজকে ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল থেকে অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পর্যটন শিল্প গড়ে ওঠার কারণগুলো কি কি। এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবা, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র 499 রুপিস, পুরো সেকেন্ড সেমিস্টারের কোর্স ফি 6 মাসের জন্য, সমস্ত সাবজেক্ট। ওকে, তোমরা নোটস পত্র পাবে, সাজেশনস পাবে, ইচ অ্যান্ড এভরিথিং মিলে কিন্তু আমাদের এই কোর্স ফিটা ধার্য করা হয়। চলো শুরু করছি আজকের ক্লাসটি। পর্যটন শিল্প গড়ে ওঠার কারণ কি রয়েছে দেখো। বেসিক্যালি আমরা পর্যটন শিল্প গড়ে ওঠার পেছনে বেশ কিছু কারণ দেখতে পাবো। সবার প্রথম যে কারণটা, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থান। কি বলছে, বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য যেমন পাহাড়, সমুদ্র, বন, নদী ইত্যাদি পর্যটকদের কিন্তু আকর্ষণ করে। অনেক দেশে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান রয়েছে, যাও কিন্তু পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এবার আমি ভাবলাম যে দার্জিলিং আমি যাব, তাহলে সেখানে কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সেখানে সূর্য ওঠা, টাইগার হিল থেকে দেখা, তো একটা অপরূপ সৌন্দর্য রয়েছে, যার জন্য আমরা দেখতে পারি পর্যটন শিল্প কিন্তু দার্জিলিংকে কেন্দ্র করে, কালিম্পংকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। আবার আমরা কিছু অর্থনৈতিক কারণও বলতে পারি, যেমন পর্যটন শিল্প থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব হয়, ঠিক আছে। এবং কি বলছে এখানে, পর্যটন শিল্পের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়, যার জন্য অর্থনৈতিক কারণেও কিন্তু পর্যটন গড়ে উঠতে দেখা যায়, তাই না। আবার কি বলেছে, এই শিল্পের মাধ্যমে একটি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। দেখবে যেখানে যত বেশি পর্যটন, যেমন দীঘাতে পর্যটন শিল্প গড়ে উঠেছে, প্রচুর পরিমাণে পর্যটকরা যায়, তাহলে সেখানকার এরিয়ায় কিন্তু একটা আর্থিক সমৃদ্ধিও ঘটছে। নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো, পরিবহন ব্যবস্থার উন্নয়ন। এবার মনে করো দীঘাতে একটা সমুদ্র সৈকত গড়ে উঠেছে, তাহলে দীঘাতে মানুষ বেড়াতে যাবে, এটা স্বাভাবিক। তাহলে এখানে যানবাহন ব্যবস্থা যথেষ্ট স্ট্রং করতে হবে, মানুষের যেন কোনো অসুবিধা না হয়। যেখানে মানুষের অসুবিধা হবে সেখানে কিন্তু মানুষ শর্ট করে যেতে চাইবে না, তাহলে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা যেখানে ভালো হবে সেখানে কিন্তু মানুষ পর্যটনের উদ্দেশ্যে অবশ্যই যাবে। নেক্সট, জীবনযাত্রার পরিবর্তন। তাহলে পর্যটন কিন্তু মানুষের জীবনযাত্রার পরিবর্তনের জন্য প্রয়োজন বা কারণ আমরা বলতে পারি। কেন, আমি একঘেয়েমিভাবে, মনে করো আমি টিচার একজন, তো আমি একজন শিক্ষক হওয়ার তাগিদে আমি এই ধারাবাহিকভাবে কন্টিনিউ কিন্তু একঘেয়েমি পড়াতে পারবো না, তার জন্য একটু স্পেসের প্রয়োজন, একটু ছুটির প্রয়োজন। যার জন্য আমরা মনে করো কর্মের মাঝে আমরা কোনো একটা জায়গায় ঘুরতে চলে গেলাম, বোঝা গেল। তাহলে কর্মের মাঝে কোনো একটা জায়গায় যে ঘুরতে যাচ্ছি, তার মানে কি আমাদের জীবনযাত্রার মানের কিন্তু পরিবর্তন ঘটছে, ঠিক আছে। তাহলে জীবনযাত্রার বা শহরে জীবনযাত্রায় একঘেয়েমিতে কাটাতে বা মানুষের, যে কোনো মানুষের হোক, একঘেয়েমি জীবন থেকে মুক্তি প্রদানের উদ্দেশ্যে বা মুক্তি পাওয়ার উদ্দেশ্যেই কিন্তু মানুষজন কী করে, এই পর্যটনকে বা পর্যটনের প্রতি কিন্তু আকৃষ্ট হয়। নেক্সট আমরা বলতে পারি সাংস্কৃতিক বিনিময়। যেমন পর্যটনের মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যে আদান প্রদান ঘটে। এবার সাপোজ আমি মনে করো, আমার মনে হচ্ছে যে আমি তো কখনো ইউএসএ দেখিনি, আমি ইউএসএ যাবো, আমার খুব ইচ্ছা হয়েছে আমি ইউএসএ যাবো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় যাব, এবং সেখানে গিয়ে সেখানকার পরিবেশ কেমন, সেখানকার কোন কোন জিনিসগুলো ভালো দেখার আছে। বা আমি দুবাইয়ে যাব, সেই দুবাইয়ে গিয়ে আমি কোন কোন জিনিসগুলো খুব আছে, বুর্জ খলিফা আছে, আরও কত কত সুন্দর জিনিস আছে, তো সেগুলোকে আমি দেখবো, আমার ইচ্ছে হয়েছে। আমি আন্দামান নিকোবর আইল্যান্ডে যাব, সেটা আমাদের দেশের মধ্যেও যদিও বা, তারপরেও আমি যাব সেখানে। তাহলে এখানে কি হচ্ছে, সংস্কৃতি, বিভিন্ন এলাকার সংস্কৃতি আদান প্রদান হচ্ছে। আমার ইচ্ছা হয় আমি রাজস্থানে যাব, দেখবি যে অনেক মানুষই কিন্তু দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে কাঞ্চিদের ড্রেস পরে কিন্তু ফটো তোলে, তাই না। অর্থাৎ কাঞ্চিদের ড্রেস বলতে নেপালি ড্রেস পরে, তাদের ঐতিহ্যের মধ্যে ড্রেস পরে তারা কিন্তু দার্জিলিং থেকে ফটো তুলে আসে। তার মানে তাদের সংস্কৃতি বা কালচারের সঙ্গে কিন্তু আমাদের কালচার বা সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটছে। তাহলে এই পর্যটন কিন্তু সাংস্কৃতিক বিনিময়েরও একটা মাধ্যম বা বিনিময় তৈরি করে থাকে, তার জন্য সাংস্কৃতিক বিনিময়ের জন্য পর্যটন খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা বলতে পারি তথ্য প্রযুক্তির ভূমিকা। এবার পর্যটনের তথ্য প্রযুক্তির উন্নতির ফলে মানুষ বিভিন্ন স্থান সম্পর্কে খুব সহজেই জানতে পারে। এবার আমি কোথাও ঘুরতে যাব, আমি জানি না আমি কোথায় ঘুরতে যাব, আজকে ইন্টারনেটের মাধ্যমে আমার জানা সম্ভব, আমি ইউটিউবের মাধ্যমে দেখা সম্ভব,
যে আমি কোথায় ঘুরতে যাব, কোন জায়গাটা কেমন, কোন জায়গায় গেলে পারে কত সুবিধা, কত খরচ হতে পারে, মানুষ বাড়িতে বসেই কিন্তু মানে বুঝে যেতে পারছে। কিন্তু একটা সময় অর্থাৎ আজ থেকে তুমি যদি 20 বছর মানে পেছনে চলে যাও, সেই 20 বছর পেছনে গেলে পরে দেখবে এত সুযোগ সুবিধা মানুষের কাছে ছিল না, এত ইন্টারনেট ব্যবস্থা ছিল না মানুষের কাছে। মানুষ জানতে পারতো না যে এই জায়গায় আমি ঘুরতে যাব, এই জায়গাটা কেমন। তাহলে এই জায়গায় মানুষকে তো শুনে শুনে মনে হতো। এখন ইউটিউব এর মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে মানুষ কিন্তু বিভিন্ন প্রান্তের খবরাখবর পাচ্ছে। তার মানে কি তথ্য প্রযুক্তিও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট ঘটছে, বা তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্টের কারণেও বিভিন্ন জায়গায় কেন্দ্র করে কিন্তু পরিবহন গড়ে উঠছে। দেন অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধি। এবার দেশের মানুষের আর্থিক অবস্থার উন্নতির ফলে দেশের ভেতরে বিভিন্ন স্থানে পর্যটন বা ভ্রমণ বের করার সুবিধা হচ্ছে। যেমন কুলিক পাখিরালয়ের কথা আমরা বলতে পারি, আমরা দীঘার কথা বলতে পারি, আমরা বকখালির কথা বলতে পারি, হ্যাঁ, আমরা দার্জিলিংয়ের কথা বলতে পারি, আমরা বেশ কিছু ট্যুরিজম প্লেসের কথা বলতে পারি, যেমন কাফেরগাঁও থেকে শুরু করে আমরা বলতে পারি তোমার কোলাখাম থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর ভিলেজ আছে পাহাড়ের গায়ে, কালিম্পংয়ের গায়ে, যেখানে আমরা হোমস্টের জন্য যেতে পারি, মনটা একদম শান্তি হয়ে যায়, তাই না? যে তোমার কর্মব্যস্ত জীবন থেকে তুমি কিছুদিনের জন্য একটু জাস্ট তুমি চাচ্ছ যে একটু রিল্যাক্স হতে। ব্যস্ত জীবন আমাদের প্রত্যেকেরই, কিন্তু আমাদের তবুও এই কর্মব্যস্ত জীবনে একটু জাস্ট ছুটির প্রয়োজন, একটু রেস্টের প্রয়োজন। যতই আমরা কর্ম করি অন্ততপক্ষে 3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর তো অবশ্যই একটা লিভের প্রয়োজন আছে আমাদের প্রত্যেকেরই জীবনে, তাই না? তো এটাই বলছে যে অভ্যন্তরীণ পর্যটনও বৃদ্ধি পায়। দেন অবকাঠামো উন্নয়ন কি বলছে, পর্যটন কেন্দ্রগুলিতে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত হওয়া, যেমন হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন, শপিং মল ইত্যাদির সুবিধা বাড়ার ফলে পর্যটকদের সুবিধা হয় এবং পর্যটকরা বেশি সংখ্যায় কিন্তু সেখানে আসছে। তাহলে এটাও একটা পর্যটনের কারণ হিসাবে আমরা বলতে পারি। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। এরপরে ভ্যালু অ্যাডেড কোর্সে তোমাদের অন্য কোনো টপিক, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরবর্তী ক্লাসগুলো। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো। অনলাইনে যুক্ত হতে চাইলে সময় নষ্ট করো না, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। Thank you.